This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ঠোঁটকাটা, আমি রাজা। রাজনীতি বীজগণিতের সূত্রের মতো, এটাও হতে পারে, আবার উল্টো দিক থেকে দেখলে ওটাও হতে পারে। কোনোটা খুব সহজ পথ, সহজ সরল সমীকরণ, আবার ঘুরিয়ে নাক দেখানোর ব্যবস্থাও আছে রাজনীতিতে। এই যেমন ধরুন a + b = a² + 2ab + b²। আবার আপনি যদি a - b 2 + 4ab লেখেন, তাও সেই ঘুরে ফিরে আপনি a + b² এর ফর্মুলাতেই চলে এলেন। মাইনাস আর প্লাসের খেলা আপনাকে বুঝে নিতে হবে। কি বুঝতে হবে? কোনটাকে কোন সূত্রে গাঁথবেন। আমি অঙ্কের ক্লাস নিচ্ছি না, রাজনীতির অঙ্কের কথা বলছি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, এখন তিনি যে অঙ্কই কষছেন, শেষ উত্তরটা কি আমার আপনার সবার জানা, হিন্দু, হিন্দু এবং হিন্দু। a = হিন্দু, b = হিন্দু। শুভেন্দুবাবুর মতে, শুভেন্দুবাবুর ফর্মুলার কথা বলছি। গত কয়েকদিন দেখার পর মাইনাস মুসলিম করেই তিনি 26-এর সমীকরণ কষতে বসেছেন। ভাগাড়, উত্তর হাওড়ার বেলগাছিয়া, যেখানে এখন বিপর্যস্ত অবস্থা মানুষের, সেখানকার বাসিন্দাদের, সেখানে গিয়েছিলেন আজ শুভেন্দু অধিকারী, সেখানকার মানুষের সঙ্গে একটু সহানুভূতি দেখাতে এবং তাদের পাশে দাঁড়াতে। সেখানে গিয়েও কিন্তু তিনি হিন্দুত্বের ফর্মুলায় ঢুকে পড়েছেন। শুভেন্দুবাবুর মতে ভাগাড়ের এই মানুষগুলোর দুর্দশার এই এতদিন ধরে, এই যে 4-5 দিন ধরে তাদের যে দুর্দশা, তার কারণ তারা হিন্দু। এরা হিন্দু, এই জন্য এদের দেখছে না। এরা হিন্দু, তাই এরা রিলিফ পাচ্ছে না। ও তো খোলা বলে, ওরা খোলা বলে, আমাদের জন্মকর্ম এখানকার আছে, খোলা বলে। রাজ্য সরকার চায়, যেহেতু এখানে মূলত পাসওয়ানরা আছে, এখানকার লোকেরা, এরা ভারতীয় এবং হিন্দিতে কথা বলেন অনেকেই, বাঙালিরাও আছে। রাজ্য সরকার চায় এরা পালাক এখান থেকে, এরা রোহিঙ্গা হলে পেত। শুনলেনি, বিরোধী দলনেতা বলছেন ওরা হিন্দু না হয়ে যদি রোহিঙ্গা হতেন, তাহলে এই পরিস্থিতিতে মানুষগুলোকে পড়তে হতো না। রাজ্য দেখতো তাদের, মানে রাজ্য পাশে দাঁড়াতো, সাহায্য করত, মানে চরম হিন্দুত্বের লাইনকেই আরও একবার ভাগাড়ে গিয়ে ঝালিয়ে নিলেন শুভেন্দুবাবু। দেখুন, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যুদ্ধে এবং প্রেমে অন্যায় বলে কিছু হয় না, সব সাধু সাধু। ব্রিটিশ লেখক ফ্রান্সিস এডওয়ার্ড 1850-এ এটা লিখে গিয়েছিলেন। রাজনীতি তো এখন যুদ্ধ, আমাদের এখানকার রাজনীতি তো বড় যুদ্ধ। ভোটের সময় দেখেন না কত রক্তপাত হয়, ক্ষমতা আর কুর্সি দখলের যুদ্ধ। ফলে এখানেও সব ফেয়ার, সব ঠিক আছে। আর শুভেন্দু নিজের মনের কাছে সৎ, তিনি প্রকাশ্যে বলছেন মুসলিম ভোট পাই না, মুসলিম ভোট চাইও না, বরং আর 5% হিন্দু যদি দয়া করেন তাদের, তাহলেই বাংলায় মমতার গদি তারা উল্টে দেবেন। 39% একটা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। দেখুন, তার লাইন নিয়ে বিতর্ক হতে পারে রাজনীতিতে, ঠিক বলছেন না ভুল বলছেন, নীতির প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে শুভেন্দুবাবু যা বলছেন তার বলার মধ্যে কোনো ছলচাতুরি নেই, এটা তো মানবেন। তার উদ্দেশ্যটা পরিষ্কার, আর 5% হিন্দু ভোট তাদের চাইই চাই। টার্গেট অনেক আগেই তারা স্থির করে ফেলেছেন। সেখানে শুভেন্দুর যদি মনে হয় হিন্দু বলেই শাসক তৃণমূল বেলগাছিয়ার বিপদে পড়া মানুষগুলোকে উপেক্ষা করছে, সেভাবে পাশে দাঁড়াচ্ছে না, তাহলে তো শুভেন্দুকে সক্রিয় হতেই হবে। তিনি ঠিক তাই হয়েছেন। নিজের লক্ষ্যকে ফুলফিল করতে এই মানুষগুলোকে তো প্রয়োজন পড়বে, একেই তো বলে ভোটের রাজনীতি। ঠোঁটকাটা হয়ে বলছি, এর মধ্যে অন্যায় বা দোষের কিছু দেখি না। মাছটা ঘোলা জলেই ধরতে হয়, পরিষ্কার জলে মাছ ধরা যায় না, অন্তত রাজনীতিতে হয় না।
শাসক বিরোধী সব পক্ষ তাই করেন, যেখানেই কিছু মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কাটান, কারণ মানুষের যন্ত্রণা হচ্ছে রাজনীতিকদের পুঁজি। শুভেন্দুবাবু তাই বেলগাছিয়ায় বিরোধী দলনেতা হিসেবে পৌঁছতেই একেবারে হই হই রই রই কাণ্ড। শুভেন্দুবাবুর বাঁ হাত তুলে ধরে তিনি দেখাচ্ছেন যে রক্ত। বাকিটা আপনারা দেখুন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ কিভাবে আটকাচ্ছে। দেখো তুমি দেখছো একজন স্থানীয় বিজেপি নেতা পড়ে গেলেন রীতিমতো। এখানে বিধায়ক শঙ্কর ঘোষ প্রত্যেকে উপস্থিত, পুলিশ আটকাচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে গেছে। শুভেন্দু অধিকারী সেই ছবি দেখতে পাচ্ছ। এবং এই পরিস্থিতি রীতিমতো হওয়ারই ছিল, কারণ আগে ওখানে ব্যারিকেডে আটকাচ্ছে, এবার এইখানেও ব্যারিকেডে। গোলাম মরতে যা কেন হাত ছেড়ে দিল। গোলাম মরতে যা দেখুন মারলো। গোলাম মরতে যা এসআই আপনি মারলেন কেন? দেখুন হয়নি। এটা কি দেখতে রক্তটা বেরোলো। শঙ্করদা বিরোধী দলনেতা দিচ্ছেন আপনারা না, এখানে আটকালেন না কেন? আমি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? আমি কেটে নিয়ে এসেছি ব্লেড দিয়ে। আটকাচ্ছেন কেন? মারলেন কেন? রাজ্যের মানুষের সাথে আপনারা ইনজোর করলেন কেন? বললেন কেন? কি করেছেন? লাথি মেরে ফেলছেন। গোলাম মুর্তজা সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া কমিশন। তিনি নির্দিষ্ট করে হাওড়া কমিশনারেটের একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন এবং তিনি বাধা পেয়ে কিন্তু চলে যাচ্ছেন। বিধায়ক শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ প্রত্যেকেই ছিলেন। তাদেরকে কোনো রকম আগ বাড়িয়ে ধাক্কাধাক্কি বা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে বারণ করলেন। শুভেন্দু অধিকারী বললেন, আমরা শান্তিপূর্ণভাবে এখানে সাধারণ মানুষের কথা বলতে এসেছিলাম, আমরা সেই মতো কথা বলেছি। কে কাকে ফেললো, কে কাকে ঠেললো, কতটা রক্ত কার ঝরলো, তর্ক করে কি লাভ বলুন? আমার আপনার তো কোনো লাভ নেই। হযবরল রাজনীতি ঠিক এই রকমই হয়। এই গোটা উত্তেজনা পর্বে বিরোধী দলনেতার মুখে বার কয়েক একটা নাম শুনলেন। গোলাম মুর্তজা, সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশ। ভোট রাজনীতির প্যাঁচটা কি এখানেই মারলেন বিরোধী দলনেতা? কেন বলছি? আমার মতে বিশদে বলার প্রয়োজন নেই, আবার একবার নামটা মনে মনে ভাবুন। শুভেন্দু এও বলেছেন এই রক্ত তিনি গুছিয়ে রাখবেন। এই রক্ত পর্ব আজ গড়িয়েছে বিধানসভাতেও। আরে বিরোধী দলনেতার জন্য অ্যাম্বুলেন্সে ডাক্তার এলেন, চিকিৎসা হলো, দেখছেন সেই ছবি। শুভেন্দু বলছেন এমন রক্ত ঝরে, কিন্তু শাসক কি চুপ থাকে? আমি আক্রান্ত, ভিকটিম কার্ড সবসময় খেলার চেষ্টা করছেন। শাহজাহান যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তজা ওই কাজটা করেছেন। গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিড নেই। সেদিন বারুইপুরে করেছে, আটকে দিবে বলে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। পুলিশ চেষ্টা করবেই জায়গার শান্তি বজায় রাখতে। সেই শান্তি বজায় রাখার জন্য পুলিশ যা করার করছে। আপনি নিজের হাতে ব্যারিকেড সরাতে গিয়ে আপনার হাতে যদি একটু ছড়ে যায়, লোহার কোনা লেগে, তাহলে সেখানে প্রথমে ডেটল, পরে একটা ওই টিটেনাস ইঞ্জেকশন যেটা বলে সেই রকম একটা নিয়ে নেবেন, যাতে বিষাক্ত কিছু না হয়ে যায়, তাহলেই হয়ে যাবে। অনেক কষ্ট করে দেখাচ্ছিলেন হাত তুলে, দেখা যাচ্ছিল না। বোধহয় পাশের লোককে বলেইছিলেন এটা আলতা নিয়ে একটুখানি রং করে দেখাই, তাহলে একটুখানি ছবিটা আরও মানে টিআরপি বাড়বে। পুলিশ গুন্ডা, পুলিশ আর তৃণমূলে কোনো প্রভাব নেই। মমতা যাহা, রাজীব কুমারী তাহা।
প্রত্যেক দিন প্রচুর মানুষ রক্ত দেয়। আজকে একটু রক্ত দিয়েছে বিরোধী দল নেতা, তার কি আছে? কেন জানাতে না? মোটেই না। এইসব নাটক করে কোনো কাজ নেই, কাজ হবে না। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়, এটাই হয়, এটাই এতকাল হয়ে আসছে, আজও তাই হলো। ক্ষতে প্রলেপ দিতে একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে ফিরহাদ হাকিম। আজ দুপক্ষেরই গন্তব্য ছিল হাওড়ার বেলগাছিয়ার এই ভাগাড় এলাকা। রাজনীতির চোখ আজ সত্যি ভাগাড়ে। তা শুভেন্দু দাবি করতেই পারেন যে রাজনীতি করা তার উদ্দেশ্য নয়, তিনি রাজনীতি করতে সেখানে যাননি, কিন্তু রাজনীতির ছায়া কখনো নেতাদের পিছু ছাড়ে? ওদের বাচ্চাগুলোকে খাবার দিতে পারছি না, আমার কষ্ট কে বুঝবে? মমতা বন্দ্যোপাধ্যায় 200% কাজের নমুনা দেখুন। গরিবের বাড়ি কি অবস্থা, এরকম থাকতে পারে কখনো? প্রসেসিং ইউনিট নেই, মিথেন গ্যাস বেরাচ্ছে, স্মেল। এখানেও তো মানুষজন থাকে। করেছে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। অনেক করেছে, অনেক। আমরা এদেরকে নিয়ে চলি, আমরা। আমাদের জল, খাবার, ঘর, এটাই আগে দরকার। কাল থেকে ফুড ক্যাম্প চলছে, প্রত্যেক বাড়িতে 2 লিটার করে জল আমরা দেব। সরকার মারা গেছে, পশ্চিমবঙ্গে সরকার নেই, এটা প্রমাণ হচ্ছে। আমার সুবিধা চাইছে, সুবিধা সবাই দিকে করো। আমি এইখানে ছড়াবে তো এখানে ছেড়ে যাব না। বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? কাঁচা কেটে কেটে খাচ্ছি। যাবে কোথায়? লোক কারেন্ট নেই, এখানে জীবন, এখানে মরবো, মিথেন গ্যাস বেরোচ্ছে, এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। এরা বাড়িঘর হারানোর আশঙ্কা করছে। আসার মতো মুখ নেই, বিক্ষোভের সামনে পড়তেন। দেখার দায়িত্ব কার? কর্পোরেশনের, নগর উন্নয়ন দপ্তরের? শুভেন্দুর টার্গেট যে ফিরহাদ হাকিম, কথা শুনি সেটা বোঝা যাচ্ছে। তবে ফিরহাদও আজ ওখানেই ছিলেন, তিনি শুভেন্দুর আগেই পৌঁছে যান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ যে বেলগাছিয়ায় গিয়ে হাজির হবেন, ফিরহাদ সাহেব এটা আগে থেকেই জানতেন। সেই জায়গা থেকে কি তড়িঘড়ি তিনিও হাজির হলেন? রাজনীতির ব্যালেন্স গেম। আচ্ছা, নবান্ন থেকে বেলগাছিয়া তো মাত্র কয়েক কিলোমিটার, পৌঁছতে ফিরহাদ সাহেবের 5 দিন লেগে গেল। ফলে শুভেন্দু তাকে যে নিশানা করবেন এটাই স্বাভাবিক ছিল, ঠিক তাই হয়েছে। তিনি রাজ্যের পুরমন্ত্রী, পদ্মের ভোট রাজনীতির সমীকরণও শুভেন্দুর মাথায় ঘুরপাক খেতে পারে। ফলে চাপানুতর হলো সেই নিয়েই। আমি আসবো শুনেছি, ওই জন্য এসেছি। আমি আসবো শুনেছি, ওই জন্য এসেছি। 3 दिन के बाद सर ऐसा तो नहीं होगा ना कि एक बार चला गया फिर नहीं आपको सुनिए फिरहाद ममता बनर्जी का जो बोलता है वो करता है। তাদেরও আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। আমি আসবো শুনেছি, ওই জন্য এসেছি। আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা, জল দেয়নি, তাদেরকে সেফ জায়গায়। আমি কমপ্লিটলি বিরোধী দলনেতা ডিমান্ড করছি, এই 100টা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান, তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক, সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে শিফট করুক এবং ইমিডিয়েট 20,000 টাকা করে লাইভলিহুডের জন্য দিন। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে।
100 ফ্যামিলিকে আমরা লাইভলিহুডের জন্য 5000 করে টাকা এক্ষুনি দিয়ে গেলাম। বললো কি 3 দিনের সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো। আসবে তারপর আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ 3 দিন পর আসবে, 3 দিন পর আমাদের রেশন কিছু না হলে আমরা দেখিয়ে দেবো। রাস্তায় বসে থাকবো কি করবো? আমরা নবান্ন ঘেরাও করবো, আমরা আমাদের থাকার ব্যবস্থা করুন, তবেই আমরা সরবো। না থাকার ব্যবস্থা করলে না করবো না, আমরা ওখানে পড়ে থাকবো, ধর্ণা দিয়ে পড়ে থাকবো। 3 দিন কি করবে? এখানে কেন প্রসেসিং ইউনিট হয়নি? কেন পুরো বাউন্ডারি ওয়াল দিকেনি? জলটাই পাচ্ছে না, রিলিফ ওয়ার্ক নেই ওদের। অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে। ইমিডিয়েট আমাদের কেএমডিএর থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়া যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। 500 বছরের প্রাচীন শহর হাওড়া করেছে। দেখুন আরো বড় ঘটনা ঘটবে যদি এই রাজ্য সরকার এখানে এই ধরনের উন্নাসিকতা করে। 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এই তো সেদিন শাসক বলল খেলা আবার হবে, বিজেপিও তাল ঠুকলো। তাহলে রাজনীতির খেলা ভাঙার খেলা? সেই পথে এগিয়েই বিজেপির মুখে আবার আর এক খেলার কথা, কাটাকুটির খেলা। ছোটবেলায় খেলতাম না আমরা কাটাকুটি খেলা, এটা একটু আলাদা যদিও। সকালে সুকান্ত মজুমদার আর বিকেলে শুভেন্দু অধিকারী, দুজনের মুখেই কাটাকুটির খেলা। কাটাকুটির খেলা মানেটা কি? হাতে গরম সেই প্রমাণটাই দেখাতে চাইলেন সুকান্তবাবু। বোঝালেন খেলা ধরা পড়ে গেছে। দেখুন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন। দেখুন পরিষ্কার করে, নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। বেছে বেছে হিন্দু নাম ডিলিট, বিস্ফোরক অভিযোগ বলতেই হবে। সকালবেলা বল বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি, আর বিকেলে সেই বাড়ানো বল ধরে এগোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর প্রশ্নের মুখে কৃষ্ণনগর 2 নম্বর ব্লক। কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। এই যে এখানে মিস্টার কি নাম, আব্দুর রহিম শেখ, তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট নাকি নেতা আছেন, তিনি, আপনি দেখুন নামগুলো, শুধু দেখুন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মণ্ডল, সবিতা রানী সরকার, আমি সবই হিন্দু নাম। কৃষ্ণনগরের বিডিওকে অবিলম্বে ইলেকশন কমিশনকে আমরা বলবো স্যাক করতে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূত ধরার অ্যাডভেঞ্চারে নেমে পড়ল গোটা দল। তারপর ভার্চুয়াল বৈঠকে আবার দলের নাম্বার 2 আলাদা করে বৈঠক করেছিলেন, মনে আছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়? জেলায় জেলায় ঝড় তুলে এখনো চলছে ভূত খোঁজার ধুম, মানে শাসকের। ঠিক তখনই বিস্ফোরক অভিযোগে ঠিক এই খেলাটাই ঘুরিয়ে দিতে চাইছেন সুকান্তবাবু আর শুভেন্দুবাবুরা। বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলায় যারা বাস করে তারা সবাই নাকি নাগরিক, সিএতে তাদেরকে অ্যাপ্লাই করতে দেয়নি, বলেছিল সিএতে অ্যাপ্লাই করবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে। কে এত করে দেখলো, সবাইকে বললো অ্যাপ্লাই করতে, ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে? দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল। আজকে সেই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নাগরিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, ভিডিও, তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। মোদিবাবু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, কাউন্ট করেন, তার কারণ বাংলায় ওরা হারেন। সুকান্তবাবু ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা রাষ্ট্রটির কি আছে? হিন্দুদের নাম কাটার জন্য, বুঝতেই পারছেন, পলাশ বৈরাগীর নাম এখানে দেখা যাচ্ছে, নিখিল বৈরাগী, পলাশ বৈরাগী, এই সমস্ত হিন্দু উদ্বাস্তু মতুয়া এসসি অর্থাৎ দলিত ভোট
কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। বাদ দেওয়া বা ভোটার লিস্টে নাম ঢোকানো এটা কার দায়িত্ব? রাজ্য সরকারের দায়িত্ব নয়, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয়, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব। এই কাজটা মমতা ব্যানার্জির প্রশাসনের কাজ নয়, এটা ইসিআইয়ের কাজ। বিডিও তার যে লিমিটেশন তিনি ক্রস করছেন এবং এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। এবং আমরা কৃষ্ণনগর 2-এ এই 98 জনকে নিয়ে ধর্নাও দেব, কোর্টেও যাব। তাহলে আপনার আঙুলটা আপনি দেখান ইলেকশন কমিশনকে, যে ইলেকশন কমিশনের কমিশনারদের অ্যাপয়েন্ট করছেন আপনাদের নেতা দুজন, একজন নরেন্দ্র মোদী আর একজন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। বাংলার দ্বিখণ্ডিত রাজনীতিতে, মানে দুই মেরুর রাজনীতিতে ভূত ধরার অ্যাডভেঞ্চারে শুধুই তৃণমূল বনাম বিজেপি। বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী গোটা ভারতবর্ষে যিনি প্রথম অন বিহাফ অফ অপোজিশন এই কথাটা তুলেছেন যে দিল্লি মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি যে ফায়দাটা লুটেছে কলকাতা বা সহ বাংলায় সেটা আর করতে পারবেন না। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। দেখুন, বিরোধী দলনেতাকে বেশি কথা বলে আমি তার গুরুত্ব বাড়িয়ে দিতে চাই না। আবার বলছি, ওদের নেতারা মিথ্যে বলেন সংসদে দাঁড়িয়ে, তো ওরা রাস্তায় ঘাটে মিথ্যা বলবেন, এ তো স্বাভাবিক। সুকান্ত বাবু বা বিরোধী দলনেতা বা এটসেট্রা। মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5%। বেছে বেছে হিন্দু ভোট ডিলিট অভিযোগ নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দীর্ঘক্ষণ এই ইস্যুতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি।